দুজন বড় মাপের ফুটবলারের জন্মদিন। একজন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস অ্যাভেইরো, আর একজন হচ্ছে নেইমার দি সিলভা জুনিয়র, তাই তো? পুরো নাম কি? হ্যাঁ, এইটাই তো। প্রথমে কারটা দিয়ে শুরু করব? প্রথমে নেইমারটা, তারপর রোনাল্ডো। প্রথমে নেইমার। নেইমার বয়স ছোট না? নেইমারের জন্ম 1992 আজকের দিন 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। খুব গরিব একটা ফ্যামিলিতে। প্রত্যেকটা ফুটবলারের, প্রত্যেকটা বড় স্পোর্টস পারসন, প্রত্যেকটা বড় পার্সোনালিটি যারা জীবনে কিছু করে দেখিয়েছে, ম্যাক্সিমাম জনেরই জন্ম গরিব ঘরে। আমি তোমাদের একটা কথা বলেছিলাম, গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়, গরিব হয়ে মরাটা অপরাধ। কথা বলছি যে দুজনে আজকে জন্মদিন, এদের লাইফের বেশ কিছু জিনিস আমাদের শেখার আছে, আমাদেরকে ইন্সপায়ার করার আছে। এই যে তোমাদের সামনে আমি আজকে দু একটা কথা বলছি, তোমরা আমার কাছে ফুটবল শেখো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাকে লাইসেন্স দিয়েছে, তাদের ট্রেনিং আমি পাস করেছি। সব কিছু ক্রিশ্চিয়ানোর জন্য, সব। এমন একজন মানুষ যে আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করেছে। ফুটবল খেলাটা শেখা, ফুটবলকে ভালোবাসা, ফুটবলকে অন্তর দিয়ে দেখা, সব কিছু ক্রিশ্চিয়ানোর থেকে। বাট নেইমারকে নিয়ে যেহেতু বলতে শুরু করেছে, আগে নেইমারটা কমপ্লিট করি। তো যেটা বলছিলাম, ব্রাজিলের সাও পাওলোতে 1992 সালের 5ই ফেব্রুয়ারি নেইমারের জন্ম। একটা গরিব ফ্যামিলিতে। নেইমারের বাবাও একজন ছিল যে নেইমারকে ফুটবলার বানাতে চেয়েছিল। যেহেতু নেইমার এর বাবা, তার বাবার নামও নেইমার সিনিয়র, তো নিজে যেহেতু বড় ফুটবলার হতে পারেনি, তাই নিজের ছেলের মধ্যে দিয়ে স্বপ্নগুলোকে পূরণ করতে চেয়েছিল। নেইমারের প্রথম ফুটবল খেলা শুরু সাও পাওলোর একটা স্থানীয় অপেশাদার টিমে, এবং সেটা ফুটবল নয় কিন্তু ফুটসল খেলার মধ্যে দিয়ে। ফুটসল যেটা আমরা মিনি যে ফুটবল ইনডোর গেমগুলো হয়, 4 নাম্বার বলে এবং বুটের তলায় থাকে না, স্টার্টস থাকে না, শোল থাকে। রাবারের টার্ফে বা কৃত্রিম টার্ফে যে খেলাগুলো হয় 5 সাইড, ওই খেলা দিয়ে নেইমারের ফুটবল শুরু। এবং পরবর্তীতে ধীরে ধীরে ফুটবলের দিকে চলে আসে। এবং নেইমারের বাবা কি করতো, নিজে যে অভাবগুলো পেয়েছে সেই অভাবগুলো এতটুকুও বুঝতে দিত না নেইমারকে। মানে আদুরে ছেলে বলতে পারো। বাবা গরিব, কিন্তু ছেলেকে যা পেরেছে দিয়েছে। এইবার সেই জায়গাটা থেকে নেইমার ধীরে ধীরে ফুটবলের দিকে সরে আসে, ফুটসল ছেড়ে। এবং ওখানকার সাও পাওলোর যে এলাকাটা, সেই এলাকাটা ছেড়ে যখন ওর 11 বছর বয়স, মাত্র 11, মাঝির মতো, তখন হচ্ছে ওর প্রতিভা কিন্তু ছড়িয়ে পড়ে চারিদিকে। এবং স্যান্টোসের নাম শুনেছ, যেখানে পেলের মতো প্লেয়ার খেলেছে, যেখানে তোমার ব্রাজিলের আরও অন্যান্য নামি দামি প্লেয়ার, যেরকম সম্ভবত রোনাল্ডিনহো খেলেছে, সম্ভবত, মোস্ট প্রবাবলি না, আরও অনেক প্লেয়ার আছে, হয়তো আমি ভুলও বলতে পারি, রোনাল্ডিনহো হয়তো খেলেনি, রোনাল্ডিনহো সম্ভবত ফ্ল্যামেঙ্গোতে খেলেছে। যাই হোক, তো 11 বছর বয়সে নেইমার স্যান্টোসে যোগ দেয়, ওদের জুনিয়র টিমে, এবং সেখান থেকে ওর উত্থান শুরু। 17 বছর বয়সে স্যান্টোসের সিনিয়র টিমে সুযোগ পায় এবং পরবর্তীতে জাতীয় দলে। তারপরের ইতিহাস সবার জানা। সাকসেস যে স্টোরিটা সবাই জানে, বাট সাকসেসফুল হতে গিয়ে যে স্ট্রাগলগুলো করতে হয় সবাই জানে না। এবার নেইমার যতটা নামডাক দিয়ে ফুটবলটা শুরু করেছিল, নিজের ক্যারেক্টারকে সেইভাবে ধরে রাখতে পারেনি। যেহেতু গরিব ঘরের ছেলে, হঠাৎ অনেক টাকা পয়সা, অনেক প্রভাব প্রতিপত্তিশালী হয়ে যাওয়ার জন্য নিজের দৈনন্দিন যে জীবনযাত্রা, সেটাকে ঠিক রাখতে পারেনি। যার কারণে ঘন ঘন চোট পেতে পেতে ওর ফুটবল ক্যারিয়ার প্রায় শেষের দিকে। এবং এখন আমারই মতো সেম হাঁটুর মেনিসকাস টিয়ার অপারেশন করেছে, হয়তো ফিরবে। এদিকে ক্রিশ্চিয়ানোর জন্ম এই একই ডেটে, 1885 সাল 5ই ফেব্রুয়ারি, পর্তুগালের মাদেইরা দ্বীপে, একটা ছোট্ট দ্বীপ, টিনের একটা ভাঙাচোরা বাড়িতে ক্রিশ্চিয়ানো দাদা এবং ওর 2 দিদি থাকতো। এইবার ক্রিশ্চিয়ানোই সব থেকে ছোটো। ক্রিশ্চিয়ানোর জন্ম হওয়ারই কথা ছিল না, কারণ হচ্ছে ওর মা একজন
পরিচারিকার কাজ করতো, মানে ঝিয়ের কাজ করতো, লোকের বাড়ি বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, এই সমস্ত কাজ করা, রান্নাবান্না এইসব করতো। বাবা ছিল লোকের বাগান টাগান পরিষ্কার করা, বেড়া দেওয়া, এই সমস্ত কাজ করতো এবং যা পয়সা ইনকাম করতো মদ খেয়ে ফেলতো। ক্রিশ্চিয়ানোর যে রোনাল্ডো নামটা, ওর বাবা ছিল আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ভক্ত এবং সেই থেকে ছেলের নাম রেখেছিল রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো ছোট থেকেই অসম্ভব দুরন্ত ছিল। স্কুলের একটা ঘটনা ঘটেছিল যেখানে স্কুলের মাস্টারমশাইকে বাঁচানোর জন্য ও একটা চেয়ার দিয়ে স্কুলের কোনো একজনকে মেরেছিল, তার স্কুলের টিচারকে বাঁচানোর জন্য, বা তার স্কুলের টিচারকে হয়তো কোনো খারাপ কথা বলেছিল, সেটার প্রতিবাদ করেছিল এইভাবে। এবং সেই জায়গাটা থেকে স্কুল কর্তৃপক্ষ তাকে নাম কাটা দিয়ে দেয় এবং স্কুল ছেড়ে দিতে হয়, আর কোনো দিন স্কুলে ফেরা হয়নি। তো ছোটোবেলা থেকে ফুটবলটা খেলতে ভালোবাসতো। 8 বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু, মাঝিরও প্রায় 8 বছর থেকেই ফুটবল শুরু হয়েছে, ওরও প্রায় 8 বছর বয়স থেকেই ফুটবলটা শুরু হয়েছিল এবং দারুণ খেলতো। ম্যাচ হেরে গেলেই শুধু কাঁদতো এবং সবার আগে মাঠে যেত, সবার পরে মাঠ থেকে উঠতো। সবার আগে মাঠে যেত, সবার পরে মাঠ থেকে উঠতো। মাঠে গিয়ে আড্ডা মারতো না, মাঠে যেত ফুটবল প্র্যাকটিস করতে এবং সেই জায়গাটা থেকে ওর উত্থান শুরু। ধীরে ধীরে একটু একটু করে নামডাক করতে শুরু করলো স্থানীয় এলাকাতে এবং সুযোগ পেল পর্তুগালের যে মেন ল্যান্ড রয়েছে সেখানকার একটা স্থানীয় একাডেমিতে, এবং তার নিজের যে বাড়ি, সেই বাড়িঘর ছেড়ে ওকে খুব অল্প বয়সে, মোস্ট প্রবাবলি 11-12 বছর বয়সে চলে যেতে হলো একাডেমিতে। এবং সেই একাডেমিতে গিয়ে যে পরিমাণে খাবার দাবার ওদের দেওয়া হতো সেটা পর্যাপ্ত ছিল না। আর ক্রিশ্চিয়ানো যেহেতু প্রচুর পরিশ্রম করতো তাই ওর কাছে যথেষ্ট ছিল না, এবং ছোট থেকেই যেহেতু ফ্যামিলিতে খাবার পেতো না। হ্যালো, কী আছে কী আছে ওদিকে? ক্রিশ্চিয়ানো যেহেতু ছোট থেকে খাবার দাবার পেতো না, তো ছোট থেকেই প্রচুর রোগা ছিল। ওর যে পুরনো ভিডিওগুলো দেখবি অসম্ভব রোগা। ধীরে ধীরে যখন ওর 14 বছর হয়ে গেল ওই একাডেমিতে, তখন বাড়িতে ওর বাবা রীতিমতো মাদলামো শুরু করে দিয়েছে। মা বলছে, তুই বাবা ফেরত আয়, তোকে আর ফুটবল খেলতে হবে না, আর যদি ফুটবল খেলতেই হয় এখানে এসে খেল, এবং তোকে এবার সংসারে হাল ধরতে হবে, পয়সা ইনকাম করতে হবে, আমি আর পেরে উঠছি না। তখন বললো, বাবা মা আমি এখান থেকেই তোমাদেরকে টাকা পাঠাবো, টাকার জন্য আমি বাড়ি ফিরবো না, ফুটবল আমি ছাড়তে পারবো না। তো ওখানকার স্থানীয় যে শহরের মেয়র বা চেয়ারম্যান, তার সঙ্গে যোগাযোগ করে, মেথরের যে দল ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে রাস্তা ঝাঁট দেওয়ার একটা কাজ জোগাড় করলো। একাডেমির প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে ওদের সাথে কাজে জয়েন করতো এবং রাস্তা ঝাঁট দিত বা আরও অন্যান্য রাস্তা পরিষ্কার করার যে কাজগুলো সেগুলো কমপ্লিট করতো। রাত্রেবেলা অসম্ভব খিদে পেয়ে যেত। স্থানীয় একটা রেস্টুরেন্ট ছিল ম্যাকডোনাল্ডসের, ওখানে গিয়ে যে খাবারগুলো ফেলা যাবে, উচ্ছিষ্ট খাবার বেড়ে আছে, সেই খাবারগুলো গিয়ে চাইতো। ও এবং ওর 2-1 খুব গরিব বন্ধু যারা ওখানে থাকতো, যে আপনাদের কিছু খাবার বেড়ে আছে আমাদের দেবেন, যেগুলো ফেলা যাবে। এই জায়গাটা থেকে রোনাল্ডোর উত্থান। এরকম করতে করতে যখন সব কিছু ঠিকঠাক চলছে, হঠাৎ করে একদিন ওর হার্টে একটা বড় প্রবলেম ধরা পড়লো, এবং সেই প্রবলেমটা যখন ডাক্তারের কাছে কনসাল্ট করা হলো তখন বলল, দুটো রাস্তা আছে, এক হচ্ছে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে, মানে দৌড়ানো যাবে না, যে কোনো দিন দৌড়াতে দৌড়াতে মারা যেতে পারে হার্ট ফেল হয়ে, এবং 2 নম্বর হচ্ছে অপারেশন করতে হবে, অপারেশন করতে গেলেও মৃত্যুর ঝুঁকি আছে, মারাও যেতে পারে অপারেশন টেবিলে। ক্রিশ্চিয়ানো বলল, আমি তো ফুটবল ছেড়ে দেওয়া মানে আমি এমনিই মরে যাব, তো ফুটবলকে নিয়েই মরবো। তো সেই অবস্থায় 15 বছর বয়সে ওর অপারেশন হলো, এবং যার কেউ নেই তার উপরওয়ালা আছে, এটা আরও একবার প্রমাণিত হলো, এবং ক্রিশ্চিয়ানো অপারেশন সাকসেসফুল হলো। তারপরও ডবল উদ্যমে নিজের পরিশ্রম বাড়াতে থাকলো। এরকম করতে করতে স্পোর্টিং লিসবনের একটা স্কাউটিং টিম এসেছিল, যারা বলেছিল যে এই লিগে যে সবথেকে বেশি গোল করতে পারবে সেই স্ট্রাইকারটাকে আমরা নিয়ে যাব। এবং ক্রিশ্চিয়ানো আর ওর হচ্ছে বন্ধু, কী নাম, অ্যালবার্ট, মানে ক্রিশ্চিয়ানো নাম হয়ে গেছে তো অ্যালবার্টের নামটা মনে থাকে না। তো অ্যালবার্ট
ঠিক সেম মোমেন্টে মানে গোলটা করতে যাবে, গোলটা নিজে না করে ক্রিশ্চিয়ানোকে পাস দিল, ক্রিশ্চিয়ানো গোলটা করলো এবং সবথেকে বেশি গোল ক্রিশ্চিয়ানোর হলো। তো এইভাবে ক্রিশ্চিয়ানো যেহেতু সবথেকে বেশি গোল করেছিল সুযোগটা পেয়ে গেল, সুযোগটা পাওয়ার পরে চলে গেল স্পোর্টিং লিসবন, উত্থানের শুরু। এতদিন যে কষ্ট করেছে তার রিটার্ন পেতে শুরু করলো এবং এরপর আর ওকে পিছন ফিরে তাকাতে হয়নি। স্পোর্টিং লিসবনে দুর্দান্ত খেলতে শুরু করলো এবং ইউরোপের যে সমস্ত বড় বড় টিমগুলো ছিল সেই সময় বায়ার্ন মিউনিক, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, এদের সবার নজর গিয়ে পড়লো রোনাল্ডোর ওপর। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের তখন সবথেকে পয়সা বেশি, সবার আগে চলে গেল স্যার অ্যালেক্স ফার্গুসন, নিজে চলে গেল, টিম নিয়ে চলে গেল, চলো ফ্রেন্ডলি খেলে আসি ওদের সাথে এবং ওই প্লেয়ারটাকে তুলে আনবো। চলে গেল এবং গিয়ে সেই ম্যাচে রোনাল্ডো দুর্দান্ত খেললো এবং ক্রিশ্চিয়ানো জানতো যে হয়তো এখান থেকে কাউকে নেবে এবং সেটা যদি ও ভালো খেলতে পারে ওর ভাগ্যেও হয়তো আছে। ক্রিশ্চিয়ানো সেই ম্যানচেস্টার গেল 18 বছর বয়সে এবং অ্যালেক্স ফার্গুসন ওনার জীবনটাকে ভীষণভাবে পাল্টে দিল। নেইমার অসম্ভব ড্রিবলিং করতো, ক্রিশ্চিয়ানো অসম্ভব ড্রিবলিং করতো। ক্রিশ্চিয়ানোর এখন যেটা তোরা দেখতে পাস সেটা ছায়ার থেকেও কম, একটা গাছের যেরকম ছায়া পড়ে ছায়ার থেকেও কম। তো ওর গুরুদেব মানে অ্যালেক্স ফার্গুসন বুঝেছিল যে এই প্লেয়ারটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় একে ড্রিবলিং করানোটা কমাতে হবে, তা নাহলে একে মেরে শেষ করে দেবে। এবং তার সাথে টিম রেজাল্ট পাচ্ছে না, গোলও পাচ্ছে না টিম। তো সেখান থেকে ওর ভুল ত্রুটিগুলো শুধরে দিল, রোনাল্ডোর ড্রিবলিংটা একটু কমিয়ে দিল এবং গোলমুখী শট নিতে, গোলের দিকে অ্যাটেম্প্ট করতে শুরু করলো এবং সেই গোলের ওর বন্যা শুরু হলো, যেটা এখন আর কিছুদিন পরে 1000 গিয়ে দাঁড়াবে। এবং এগুলো কিন্তু পাড়ার কোনো ম্যাচে নয়, এগুলো সবই হচ্ছে ক্লাব লেভেল এবং তার সাথে দেশের হয়ে সব মিলিয়ে 1000 গোলের মাইল ফলক ছুঁতে যাচ্ছে। এইবার এই দুজনের জন্মদিন নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ এনগেজ হয়ে যাচ্ছে ভীষণভাবে এবং বেশি এনগেজ হচ্ছে ক্রিশ্চিয়ানোকে নিয়ে। দেখো এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছু বেশি ট্রেন্ড হয়। ট্রেন্ড মানে হচ্ছে যেমন ওই কিছুদিন আগে ওই যে বাঁশিগুলো বেরোলো, কানের ইয়েগুলো, এখন দাম কমে গেছে, ঠিক আছে, কিন্তু ক্রিশ্চিয়ানোর মতো মানুষদের দাম কখনো কমে না, নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষদের দাম কখনো কমে না। আজও যা আছে 100 বছর পরেও থাকবে, কারণ এরা সবার আগে যেটা করেছে নিজেকে বিশ্বাস করেছে। নিজেকে, আমাকে লোকে দেখাতে হবে না, তোর বাবাকে বিশ্বাস করাতে হবে না যে তুই ভালো ফুটবল খেলিস, আগে তোর নিজের বিশ্বাস করাটা দরকার যে আমি ভালো ফুটবল খেলি, আমি যা খেলি এর থেকে আরও ভালো খেলতে পারবো। ওইটুকু একটা বাচ্চা ছেলে যাকে জিজ্ঞাসা করছে যখন ইউনাইটেডে গেছে 18 বছর বয়স, ওকে যখন জিজ্ঞাসা করছে যে কে এখন সে এই মুহূর্তে সেরা খেলোয়াড়, বেকহ্যাম আর হচ্ছে জিদান, এইরকম একটা কিছু কোশ্চেন ছিল, ওর নিজের দিকে আঙুল দেখিয়ে বলেছিল এবং এটা ভীষণভাবে ট্রোল হয়েছিল ওকে নিয়ে। 18 বছর আর এখন ওর বয়স হচ্ছে 41 বছর, 23টা বছরে ও নিজেকে প্রমাণ করে দিয়েছে, আর নতুন করে প্রমাণ করা কিছু নেই। প্রমাণ তোমরা নিজে, সবাই কম বেশি রোনাল্ডো ভক্ত, আর কিছু প্রমাণ করা আছে? কিচ্ছু নেই।